সবাইকে আরো একটা নতুন নিউ মিনি ব্লগে জানাই ওয়েলকাম। তো আজকে আমরা যাচ্ছি মেট্রোপলিটন দুর্গাবাড়ি। এখন আমরা আছি উবেরে, কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে। মানে আজকে যখন ভেবেছি যাবো তো যাবোই, জল জমে গেলেও যাবো আজকে আমরা। তো ফাইনালি মায়ের ডাক এসছে, তাই যেতে পারছি। যদিও আমি এর আগে অনেকবার গেছি, মই প্রথম যাচ্ছে, এটা আমার ফার্স্ট টাইম। আমার ভীষণ ভালো লাগে, তো যার জন্য যাই। আর মেনলি আজকে যাওয়ার কথা ছিল সন্ধ্যা আরতি দেখার জন্য, কিন্তু সন্ধ্যা আরতি আমরা দেখতে কতটা পাবো জানি না, অনেক তাড়াতাড়ি যাচ্ছি আর কি আমরা। না, আমার ফাইনালি লেট হয়ে গেছে অনেক। তো যদি কপালে থাকে নিশ্চয়ই দেখা হবে, আর আমরা দেখতে পেলে তোমাদেরকেও দেখাবো। তো লোকেশন মৌ বলে দিচ্ছে কোথায়, আশা করি সবাই জানো, বাট তাও বলে দিচ্ছে। লোকেশনটা হচ্ছে বাইপাস ধাবা আছে, বাইপাস ধাবার পাশের গলিটা দিয়ে সোজা গেলেই ডান দিকে একটা মন্দির পড়বে, আর মন্দিরটা দেখলেই তোমরা বুঝতে পারবে, কারণ বাইরে থেকে দুর্গা মূর্তিটা দেখা যায়। আগে আমি পাশ থেকে অনেকবার গেছি, পাশ থেকে যাওয়ার সময় আর কি বাইরে থেকেই দর্শন করেছি, তো এইটা ফার্স্ট টাইম ভেতরে ঢুকে। আর কেউ যদি বাইকে যাও, গাড়িতে যাও বা বাসে, হোয়াটএভার, বাইপাস ধাবার সামনে গিয়ে ওখান থেকে মেট্রোপলিটন দুর্গাবাড়ি গুগল ম্যাপ খুললেই তোমরা পেয়ে যাবে। ইজি ওয়ে আর কি, খুব ভালো, মানে ইজি রাস্তা, সবাই চিনতে পারবে। যাই আমরা গিয়ে বাকিটা শেয়ার করব তোমাদের সাথে। ফাইনালি চলে এলাম মেট্রোপলিটন দুর্গাবাড়ি, আর দুর্গাবাড়ির পাশেই রয়েছে পূজা ঘর। তোমরা পুজো দেওয়ার জন্য যদি পুজোর কিছু জিনিসপত্র নিতে চাও, এই দোকানটা থেকেও তোমরা নিয়ে নিতে পারো। তো এখানে পুজোর সমস্ত জিনিস বিক্রি হয়, যেগুলো তোমার ধূপ, মোমবাতি, আর এই যে ঘটের মধ্যে জল দিচ্ছে, শিবের মাথায় ঢালবে বলে আজকে যেহেতু সোমবার। আরতি অলরেডি শুরু হয়ে গেছে, আবার পাচ্ছই সবাই নিশ্চয়ই। আর এখন যারা ফাইনালি আমাদের ভাগ্য হয়েছে, আর তোমাদেরও ভাগ্য আরতিটা আছে, খুব সুন্দর হয়। তো এবার দেখাবে দেখো। তো আজকে আমরা চলে এসেছি কলকাতার মেট্রোপলিটন দুর্গা মন্দিরে। শহরের ব্যস্ততার মধ্যেও এই মন্দিরের পরিবেশটা বেশ শান্ত ও ভক্তিময়। এখানে মা দুর্গার দর্শন করতে এসে অনেকেই কিছুটা সময় প্রার্থনা ও ভক্তির মধ্যেই কাটান। মন্দিরে ঢুকলেই একটা আধ্যাত্মিক অনুভূতি হয়, জানো, মনে হয় শহরের কোলাহল থেকে কয়েক মুহূর্তের জন্য যেন অন্য একটা জগতে চলে এসেছি। তাই কলকাতার মধ্যে এমন কোনো শান্ত ভক্তিময় জায়গা যেতে যদি চাও তোমরা, অবশ্যই আমি তোমাদের সাজেস্ট করব মেট্রোপলিটন দুর্গা মন্দিরে একবার আসতেই পারো। জয় মা দুর্গা। যেটার জন্য তাড়াতাড়ি করে আসা এই বিকালবেলার সন্ধ্যা আরতি দেখার জন্য। ভেবেছিলাম হয়তো দেখাই হবে না, বাট ওই যে ঠাকুরের টান বা ঠাকুরের কৃপায় দেখতেই পেলাম, আর তোমাদেরকেও দেখাতে পারলাম, সেটাও একটা ভালো লাগা। যেখানে মা দুর্গা আছেন সেখানে তো বাবা শিব থাকবেনই। তো আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, বহু মানুষ এসেছিলেন বাবার মাথায় জল ঢালতে। আমার এক বিশেষ কারণের জন্য জল ঢালা হয়নি, ব্যাড লাক, কিন্তু রিঙ্কি ঢেলেছিল জল, আর মন থেকে আমি বাবাকে ডেকেছিলাম যাতে সবাই ভালো থাকে, এই জন্যই। আর তারপরে আমরা এখানে বসে মায়ের সন্ধ্যা আরতি, পুষ্প আরতি, অনেকক্ষণ ধরে মাকে আরতি করা হয়, সেটা দেখলাম, আর তোমাদেরকেও আমি শেয়ার করলাম। কোনোদিনও যদি তোমাদের ইচ্ছা হয় অবশ্যই একবার মেট্রোপলিটন দুর্গাবাড়িতে এসে মায়ের সন্ধ্যা আরতি দেখো, সত্যি তোমাদেরও মন ভরে যাবে। মন্দিরে ঢুকলেই প্রথমে চোখে পড়ে মা দুর্গার সুন্দর প্রতিমা, আর সবচেয়ে ভালো লাগার বিষয় কি জানো, মা দুর্গার সঙ্গে রয়েছেন তার পুরো পরিবার। একদিকে গণেশ, কার্তিক, মা সরস্বতী ও সাথে মা লক্ষ্মী, আর মাঝখানে মা দুর্গা, একেবারে পরিপূর্ণ এক দেবী রূপে। তোমরা সবাই জানো সনাতন ধর্মে মা দুর্গাকে শক্তি, সাহস ও অশুভের বিরুদ্ধে শুভ শক্তির প্রতীক হিসেবেই মানা হয়। মহিষাসুরের বিরুদ্ধে তার বিজয় আমাদের মনে করিয়ে দেয়, অন্যায় যতই শক্তিশালী হোক, শেষ পর্যন্ত সত্য আর ন্যায়েরই জয় হয়। লাগলো বুঝে দিয়ে, ভীষণ ভালো, শান্ত হয়ে গেল। এখন পুরো ফাঁকা, কেউ নেই, আরো ভালো লাগছে। রিঙ্কি মাঝে ইমোশনাল হয়ে গেছিল, চোখের জল মুছছিল, তাই না? রাজীবদা নিজে তো আসেনি, আর বারবার ফোন করে ডিস্টার্ব করছে আমাদেরকে যে ঘটে জল দিয়ে দেওয়ার জন্য, নিজে আজকে জল ঢালতে যায়নি। বলছি খাটুশ্যামা মন্দিরে গেছিস, না অন্য মন্দিরে গেলে হবে না? বলছে কি না, অন্য মন্দিরে গেলেও হবে।
শুয়ে ঘরে শুয়ে শুয়ে জ্বরে ভুলভাল বকছে মনে হচ্ছে। জানো তো, মন্দিরের ভেতরের পরিবেশ, প্রতিমাগুলোর সৌন্দর্য আর চারপাশের এই ভক্তিময় আবহ সব মিলিয়ে এই জায়গাটার একটা আলাদা আধ্যাত্মিক অনুভূতি রয়েছে। বলছি যে কেমন লাগলো? ভীষণ ভালো লাগলো, মনে হচ্ছে আরও থাকে কিন্তু বন্ধ হয়ে যাবে। তো তুই তো আজকে প্রথম আসলি, তো এসে কেমন লাগলো বল? ভালো লাগলো, ফার্স্ট টাইম এলাম, ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। যখন আমি কলেজে পড়তাম ওখানেও হাজরার ওখানে একটা দুর্গা মন্দির আছে, বাইরে থেকেই দেখি, ভেতরে কখনো ঢুকিনি, আজকে ফার্স্ট টাইম ঢুকলাম, সত্যিই খুব ভালো লাগলো। তোমরাও এসো, তোমরাও এসে মায়ের দর্শন করতে পারো, খুব ভালো লাগবে। তোর কেমন লাগলো? আমার ভীষণ ভালো লাগলো। তুই তো আসিস মাঝে মাঝে। এখানে শুধুমাত্র দুর্গা মূর্তি নেই, ভোলে বাবার আছে যেখানে জল ঢালার আমি আছি, বজরংবলী আছে, জগন্নাথ দেব আছেন, ওদিকে দক্ষিণা কালী মা আছে। তো এসব খুব ভালো লাগবে সবারই করতে, কিন্তু আমি শান্ত হয়ে যাই। বজরংবলীর মন্দিরটা তো দেখিনি। এই তো যা চ। জয় শ্রীরাম, জয় বজরংবলীজি, জয় জগন্নাথ। কলকাতার এই ব্যস্ত জীবনের মাঝেও এমন একটা সুন্দর ও শান্ত জায়গায় এসে কিছুটা সময় কাটালে মনটা সত্যি ভালো হয়ে যায়। এইটা হচ্ছে মন্দিরটা, মন্দিরটা কি সুন্দর দেখো, এত সুন্দর মন্দিরটা, দারুণ দারুণ। ভিতরটা এত সুন্দর, বাইরে থেকে বোঝা যেত না। আজকে বুঝতে পারলাম কতটা সুন্দর ভিতর থেকে ঢুকে। তোমরা আসলে অতি অবশ্যই, বা কাছ থেকে গেলে অতি অবশ্যই ভিতরে ঢুকে একবার দেখো। তো 7:30 থেকে সন্ধ্যা আরতি শুরু হয় আর রাত্রি 9টায় বন্ধ হয়। তো তোমরা যদি এর ভেতরে আসো, বাইরে থেকে যদি কখনো যাও, আমি যদিও কোনোদিনও ভিতরে আসিনি তাই জানতাম না, এত সুন্দর লাগবে। তো একবার অবশ্যই ভিতরে এসে মায়ের দর্শন, এছাড়া বিভিন্ন ঠাকুর রয়েছে, জগন্নাথ দেব, বজরংবলীজি, তো একবার এসে দেখে যাও, খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে। তো এখন বাড়ি চলে যাব, তো যাওয়া যাক। ও, সকাল 6টা থেকে দুপুর 1টা আর বিকেলে 5টা থেকে রাত্রি 10টা। আমি 9টা বলেছিলাম, বাট হ্যাঁ 10টা অবধি খোলা থাকে। এখন দেখলাম নিচে এসে। ভীষণ সুন্দর লাগছে। হ্যাঁ, আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল, তো আমরা তো ঘটনা দিয়েছিলাম, আজকে দুর্গা মন্দিরে এসেছি। সত্যি দিনটা ভালো লাগছে, ভালো কাটছে, হয়তো সবই ঠাকুরের ইচ্ছা, তাই জন্যই আজকে ভালো লাগছে। বৃষ্টি শুরু হয়ে গেছে এখন তার মধ্যে। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, বৃষ্টির জলের জন্য এত জোরে বৃষ্টি নেমেছে, আমরা ভিজেও গেছি মোটামুটি। এখন ফাইনালি বাড়ি ফিরছি। জয় মা দুর্গা, মা সবার জীবনে সুখ, শান্তি আর মঙ্গল দিয়ে ভরিয়ে রাখুক। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।